নবীরা ওহী নিয়ে দুনিয়াতে আসে, নবীরা ওহী নিয়ে দুনিয়াতে আসে। নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক, অদৃশ্যের খবর, রবের পক্ষ থেকে যেই খবর মানুষ জানে না, আল্লাহর পক্ষ থেকে সেই খবর বহন করে মানুষকে যারা জানায় দিতেন তারাই হলো নবী। কয়দিন আগে দেখছেন না, বাংলাদেশের তরুণ আলোচক মুফতি আমির হামজা নবীর ব্যাপারে কথা বলতে যাইয়া সাংবাদিকদের সামনে লাগাইছে পেস। শুনেন একটা কথা বলি, আমি বা আমরা আমির হামজার পক্ষে এই ব্যাপারে একটা কথাও বলি নাই। আমির হামজা মানুষ নাকি জিন? এত আসতে বললে হবে? আমির হামজার কাছে কি ওহী আসে? আমির হামজার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত পার্সেন্ট? 100%। মানুষ হিসাবে ভুল হবেই, কারণ আমরা মানুষ, আমাদের ব্রেন সীমিত, আমাদের জ্ঞান সীমিত, আমাদের আকল সীমিত, আমাদের যোগ্যতা সীমিত। হযরতে মূসা আলাইহিস সালামের মতো নবী, উলুল আযম পয়গম্বর যাকে বলা হয়, তিনি বলতেছে রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করো, ওয়া ইয়াসসিরলি আমরি তুমি আমার কাজটাকে সহজ করো। বিশ্বাস করেন, আল্লাহ যদি আপনার কাজকে সহজ করে না দেয়, আপনি পৃথিবীতে কোনো কাজ করতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে হাল চাষ করাটা সহজ করে না দেয়, আপনি পারবেন না। আল্লাহ যদি আপনাকে নামাজ পড়াটা সহজ করে না দেয়, আপনি নামাজ পড়তে পারবেন না। আল্লাহ যদি আপনাকে বক্তৃতা দেওয়াটা সহজ করে না দেয়, আপনি বক্তৃতা দিতে পারবেন না। আল্লাহ যদি আপনার জীবনটাকে হাসার জন্য সহজ করে না দেয়, আপনি হাসতে পারবেন না, কাঁদতে পারবেন না, কথা বলতে পারবেন না। আল্লাহ যদি সহজ না করে, আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। বক্তা যে কথা বলে, বক্তা কি এটা কাগজে লিখে আনে নাকি? হ্যাঁ, কি চাইছে পড়ে নাকি? এটা পড়ে না। বিশ্বাস করেন, কোথাও আমরা আমির হামজার পক্ষে কথা বলি না। আমরা যেই কথাটা বলছি, এটা হলো কেউ যখন ভুল করে, তার ভুলটা ধরার জন্য ভালোবাসার বাক্য আছে না নাই? ভালোবাসা দিয়ে ভুলটা ধরাইবেন যে তোমার এই জায়গায় ভুল হয়েছে। সে কিন্তু মাপ চাইছে যে আমার ভুল হয়েছে, কথাটা বলতে যাইয়া স্লিপ অফ টাং, আসলে ভুল হয়েছে। কারণ নবীদের শানে কথা বলতে খুব সাবধানে বলা লাগে। নবীরা হচ্ছেন মাসুম। বলেন নবীরা কি? নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক। সাংবাদিক আর বার্তাবাহক এক জিনিস না। সাংবাদিক হলো যারা মাঠ পর্যায়ের কাছ থেকে সংবাদ কি করে? সংগ্রহ করে, কইরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়াতে তারা এটা প্রচার করে, তারা কি সাংবাদিক। কিন্তু নবীরা, তারা কি মাঠ পর্যায়ের থেকে সংবাদ সংগ্রহ করে নাকি? না। নবী হচ্ছেন যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ পড়েন। নবী আর রাসূল পার্থক্য আসেনি? আছে। সমস্ত রসুলরা নবী ছিলেন। মনোযোগ আছে আপনাদের? সমস্ত রসুলরা কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু সব নবী রাসূল ছিল না। রাসূল হচ্ছেন যাদের কাছে রিসালাত, কিতাব এসছে। আর নবী হচ্ছেন যারা আল্লাহর বাণীকে প্রচার করেছেন মানুষের কাছে। হতে পারে ওনার নিজের কাছে কিতাব আসছে, অথবা হতে পারে তিনি ওনার পূর্বের নবীর হেদায়েতের বাণীকে মানুষের কাছে কি করছেন? পৌঁছে দিয়েছেন। প্রত্যেক নবীর কাছে ওহী আসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য নবীদের কোনো ভুল নাই, কারণ নবীদেরকে কন্ট্রোল করতেন কে? আল্লাহ পাক। কিন্তু আমরা মানুষ, আমাদের পদে পদে ভুল হবে। কিন্তু এই জন্য কথায় কথায় কাউকে গালি দেওয়া, গালি দেওয়ার ভাষায় সংশোধন করা, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। একজন পীর সাহেব, তার কথার মধ্যে মাধুর্যতা থাকবে, নম্রতা থাকবে। আমার মনে আছে, আমাদের গ্রামে বর্ষাকালে মাহফিল, তো জৈনপুরের হুজুর আসছেন ফিনিশ দিয়া। ফিনিশ বুঝেন আপনারা? নৌকা আগে যে ছিল সাজানো গুছানো, তা আমাদের বাড়ির মসজিদে আসছেন। পানি একেবারে মানে গ্রাম একদম ভরপুর। এক কথায়
আরও যদি আধা বিগত হয় গ্রাম ডুবে যাবে, এইরকম পানি বর্ষাকাল। তা আমাদের মসজিদ হচ্ছে গুম্বিজোলা, ওই যে 200-250 বছর আগের, সামনে আবার বিশাল বারান্দা আছে, মিনারও আছে। তা আমি তখন ছোট, কত ছোট, প্রাইমারি স্কুলে পড়ি। তা আমরা মিনারায় উঠি, ওখান থেকে লাফ দেই, এই বয়সে তো এমনই করে। এখন ওই যে মসজিদের এক দরজা দিয়ে ঢুকি, আরেক দরজা দিয়ে বের হই। তো জৈনপুরের হুজুররা তো আলখিল্লা পড়ে না বড়, তো হুজুর, ওই হুজুরের নাম আমার মনে নাই কোন হুজুর আসছিল, অনেক আগের কথা। তো আমরা বাচ্চারা দৌড়াদৌড়ি করতে করতে আমি এক দরজা দিয়া মানে বের হইতাছি, আর হুজুর ঢুকবে। তো হুজুরের গায়ের মধ্যে আলখিল্লা হুজুরে ভাবে ধরে ঢুকতেছে, আর আমাকে আমার এক বন্ধু খেলার সাথে দৌড়ানি দিছে, আমি এদিক দিয়ে যাইয়া হুজুরের আলখিল্লার ভিতরে ঢুকছি। আমি মনে করছি লুকানোর জন্য এটা সবচেয়ে নিরাপদ জায়গা। ঢুকার পরে উপরের দিকে তাকায় দেখি কি সুন্দর মানুষ, এই লম্বা দাড়ি, জৈনপুরের হুজুররা কত সুন্দর পাগড়ি পরে। আমি তো বাচ্চা মানুষ, ভয় পেয়ে গেছি। ভয় পাইয়া উপরের দিকে তাকাইছি, আজও আমার কথাটা মনে পড়ে। উনি আমার মাথার মধ্যে এভাবে ধরছে, হাত দিয়ে বলতেছে, মানে ওনার ভাষায় উনি বলতেছে, গজল গা, কেরাত গা, দুষ্টামি করিস না। আজও কথাটা মনে পড়ে। উনি আমাকে আদর করে দিলেন, মাথার মধ্যে এভাবে মুছে দিলেন। এই হলো পীরদের আচরণ। বাংলাদেশের সমস্ত পীরদের অবদান আসেনি? এই যে মাহফিল করি আমরা মাঠে মাঠে, এই মাহফিলগুলার বাংলাদেশের প্রচলন করছেন পীর সাহেবেরা। আর আধুনিক তাফসির মাহফিলের রূপকার হচ্ছেন আল্লামা সাঈদী সাহেব। অর্থাৎ মাহফিলগুলো শুরু করছে পীর সাহেব হুজুররা, আর এটাকে তাফসির দিয়ে আধুনিক রূপ দিচ্ছেন কে বলেন তো? আল্লামা শহীদ সাঈদী রাহিমাহুল্লাহ। সুতরাং অবদান সবার আছে না নাই? অবদান সবার আছে। আমির হামজা আপনার ছেলের বয়সের হবে, আপনি তাকে কাফের বলতে পারেন না। আর সে যদি, আর মানুষ যদি, আচ্ছা বলেন তো, মানুষ যদি অনিচ্ছাকৃতভাবে ভুল করে, সে কি কাফের হয়ে যাবে? আপনার কাফের ফতুয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের সংজ্ঞার মধ্যে মিলে না। কবিরা গুনাহ করলে কেউ কি কাফের হয়ে যায়? ভুল করছে, ভুলে। 3 প্রকার লোক থেকে আল্লাহ কলম উঠায় নিয়েছেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কয় প্রকার? 3 প্রকার লোকের গুনাহ লেখা হয় না, কলম আল্লাহ তার থেকে উঠায় রেখেছেন। 1 নম্বরে যে ব্যক্তি ঘুমায় থাকে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে তার কোনো গুনাহ লেখা হয় না। ঘুমের ভিতরে জিনা করছেন, গুনাহ আসেনি? কতক্ষণ না কেন? ঘুমের কারণে নামাজ ত্যাগ করেছেন, আপনার কোনো গুনাহ নাই। যখন উঠবেন তখনই নামাজ পড়বেন। কথাটা ক্লিয়ার করি, আগে বুঝেন। ফজরের আগে এমন ঘুম দিছেন, কি আজান কখন হইছে কোনো খবর আপনার নাই, এমন ঘুম দিছেন। রাসূল বলছেন ঘুম হলো মৃত্যুর ভাই, একটা অংশ। এমন ঘুম দিছেন, ঘুম থেকে জায়গা দেখেন 8টা বাজে, কখন আজান হয়েছে তাও জানেন না, সূর্য কখন উঠছেন তাও জানেন না। গুনাহ আসেনি? যখন উঠছেন সাথে সাথে নামাজ পড়বেন। কিন্তু ঘুমের কারণে যেটা হয়ে গেছে এটা মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, বাচ্চা। বলেন কি? বাচ্চা, নাবালক বাচ্চা যারা এখনো অ্যাডাল্ট হয় নাই, তাদের কোনো গুনাহ লেখা হয় না। এই জন্য মাঝে মধ্যে দেখবেন ছোট ছোট বাচ্চারা ডান হাতে কোনো কিছু না নিয়ে বাম হাতে নেয়। মা বাবা আমরা দমকি মারি, কেন তুমি বাম হাতে নিলা? এই দমকিটা মূলত দেই যাতে করে সে শিখতে পারে ডান হাতে নিতে হয়, বাম হাতে না। কিন্তু এই বাচ্চা যে ডান হাতে না নিয়ে বাম হাতে নিছে, তার কোনো গুনাহ নাই, গুনাহ নাই। কিন্তু ধমকিটা দেই কেন? শিক্ষা দেওয়ার জন্য যে ডান হাতে নিতে হয়, এটা সুন্নত। 3 নাম্বার, যারা পাগল। বলেন কি? পাগল হয়ে গেছে, ব্রেন শেষ। ব্রেন কি? তার কোনো গুনাহ নাই। পাগল ল্যাংটা হয়ে রাস্তা রাস্তা ঘুরে না, তো হেতেরে আপনি বোরকা পরাইবেন? হেতের উপরে শরীয়ত নাই, আল্লাহ উঠায় নিছে। যতক্ষণ তার আকল ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যে কত দয়ালু দেখেন, আল্লাহ যে কত দয়ালু। আকল ঠিক নাই, পাগল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আকল ফেরত না আসবে
তার উপরে কোনো কলম আল্লাহ ধরেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে ফেরত নিল, দূরে সরায় দিল? দুনিয়ার সংসার, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার ক্ষমতার লোভে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করে এমন মুসলমানের সন্তানও আমাদের বাংলাদেশে আছে না? না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধানকে জীবনের বিধান হিসাবে মেনে নিবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো রাস্তা তালাশ করবে, তার কোনো নেক আমল ভালো কাজ আল্লাহর দরবারে কবুল করা হবে না। বরং কবুল করতে হলে ইসলাম গ্রহণ করা শর্ত আছে না? না।